आज एक नतून भिडियो निये हाजिर। फिगार अफ स्पीच। साधारणत फिगार अफ स्पीच এই নামের বিষয়গুলি একটু উঁচু লেভেলের ক্লাসে থাকতো, কলেজ লেভেলে, এমএ লেভেলে ইত্যাদি। তো এই বছর ক্লাস 11-এর সিলেবাসে নতুন ইনপুট করা হয়েছে। তো গ্রামার থেকে, নর্মালি গ্রামার থেকে একটু আলাদা, যে 10টি ফিগার অফ স্পিচ সব থেকে গুরুত্বপূর্ণ এবং সিলেবিক, ক্লাস 11-এর নিউ সিলেবাসে এটা ইনপুট হয়েছে। আমি সেগুলির ওপরেই আজকে এই ভিডিওটি বানিয়েছি। ক্লাস 11-এর অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে পার্সোনালি ফোন করে, টেলিগ্রামে, যে ফিগার অফ স্পিচ কি আমরা বুঝতে পারছি না, এটার উপরে একটা ভিডিও বানান। তো এক্সাম্পল এবং ফিগার অফ স্পিচের ব্যাপারে এক্সপ্লেনেশন খুব সহজে, খুব ব্রিফ কন্টেন্ট রেখে আমি এতে লার্নিং দিয়েছি ভিডিওটিতে। তোমরা মন দিয়ে দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। তো শুরু করা যাক। সিমিলি। সিমিলির বাংলা মানে হলো উপমা। আচ্ছা, তার আগে ব্যাপারটা একটু বলে দিই, ফিগার অফ স্পিচের মানে কি। আমি একদম লিখে দিয়েছি, ফিগার অফ স্পিচের আক্ষরিক মানেটাই হলো ভাষার অলঙ্কার। কেমন? ধরা গেল কোনো একটি ছেলে, তাকে এমনি দেখলেই তাকে চেনা যাচ্ছে যে সেটি একটি বয়, একটি ছেলে। তো তবুও তাকে আরও ভালো করে আইডেন্টিফাই করার জন্যে বা সে নিজেকে আরও পাবলিশ করার জন্যে কী করে না, প্রয়োজন না থাকলেও কেউ চশমা পরে, কেউ দাড়ি গোঁফ রাখে, বা তাকে মানাক বা নাই মানাক, সে নিজের ব্যক্তিত্ব তুলে ধরে, অর্থাৎ এক প্রকার অলঙ্কার। ঠিক একটি মেয়ের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। তাকে দেখেই মনে হচ্ছে যে সে মেয়ে, বাট তবু কানে গয়না, গলায়, নাকে, হাতে ইত্যাদি, অর্থাৎ অলঙ্কার। ফিগার অফ স্পিচ মানে এক্স্যাক্ট সেম। ওকে, তো সিমিলি। সিমিলি মানে হলো উপমা। এর ফর্মুলা কি? অ্যাজ কিংবা লাইক দিয়ে বাক্যের ব্যবহার থাকবে। অ্যাজ কিংবা লাইক, ভালো করে শুনে নাও। এক্সাম্পলে দিয়েছি, দ্য ওয়েদার ইজ অ্যাজ কুল অ্যাজ আইস। আবহাওয়া এতটাই ঠান্ডা যে বরফের মতো, যদিও বাস্তবে পুরোটাই উল্টো। আজ 4th of May, আমি এই ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে, এটা হওয়া উচিত ছিল দ্য ওয়েদার ইজ অ্যাট অ্যাজ হট অ্যাজ ফায়ার্ড কোল, রাইট? তো যাই হোক, এক্সাম্পল যেটা মাথায় এসেছে সেটাই দিয়েছি তোমাদের বোঝাবার জন্যে। আবহাওয়াটার অস্তিত্ব বোঝাতে গিয়ে বলা হয়েছে অ্যাজ কুল অ্যাজ আইস। ওকে, অর্থাৎ বরফের মতো ঠান্ডা। ধরে নাও শীতকাল, তো সেক্ষেত্রে এই বাক্যটা অ্যাবসলিউট ছিল। ওকে, তো এই অ্যাজ এই রকম অ্যাজ বা লাইক দিয়ে বাক্যে থাকলে তোমাদের ফর্মুলা চলে যাবে সিমিলি দিকে। ওকে ওকে। নাম্বার 2, মেটাফর। মেটাফরের বাংলা মানে রূপক বা উপমা, কিন্তু একটা ছোট্ট ফারাক আছে। সিমিলির সাথে, সিমিলির বাংলা মানে উপমা, ওকে, তোমরা দেখতেই পাচ্ছ, আর মেটাফরের বাংলা মানে উপমা। পার্থক্যটা হলো এতে অ্যাজ বা লাইক বাক্যে ইউজ থাকবে না, ডাইরেক্ট থাকবে। এক্সাম্পল দেখো, টাইম ইজ এ থিপ। সময় একটা চোর। অ্যাকচুয়ালি বাস্তবেও তাই। আজ এখন যা ভাবছো, এখন যা সময়, একটু পরে এগুলো সব পাল্টে যাবে, অর্থাৎ যেন কেউ চুরি করে নিয়ে চলে গেল। এই দিক থেকে টাইমকে থিপ বলা হয়। ওকে। নাম্বার 3, অক্সিমোরন। অক্সিমোরনের বাংলা এক্সপ্লেনেশন হলো পাশাপাশি দুটি বিপরীত শব্দ। মনে রাখো, পাশাপাশি দুটি বিপরীত শব্দ, অর্থাৎ ট্রুলি ফলস। ওকে, যেমন এটা এক্সাম্পল দিয়েছি, ট্রুলি ফলস মানে সত্যিকারই তার কথাটা মিথ্যে। ভালো করে দেখো, সত্যিকারই সে যে মিথ্যে বলছে এটা সত্যি, এইরকম। তাহলে ট্রু এক প্রকার অ্যাডজেক্টিভ, সত্যি, আবার ফলস এক প্রকার অ্যাডজেক্টিভ, মিথ্যা। পাশাপাশি দুটো বিপরীত শব্দ। এক্সাম্পলটা চোখ রাখো, ইট ইজ অ্যান ওপেন সিক্রেট। ইট ইজ অ্যান ওপেন সিক্রেট। ওপেন মানেই তো খোলাখুলি, আবার সিক্রেট মানে গোপন। তাহলে সিক্রেটই যদি হবে, সে ওপেন হবে কেন? অর্থাৎ বিপরীত মানে ক্রিয়েট করছে। একে বলে অক্সিমোরন। খুব ইন্টারেস্টিং, একবার বুঝে গেলে ভুলবে না। আমি অনেক
এক্সাম্পলগুলোকে অনেক প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করে তোমাদের সামনে তুলে ধরেছি। একবার মন দিয়ে দেখলে ভুলবে না। আর বাই দ্য ওয়ে এটা ভিডিও, এটা এমন নয় যে ক্লাসরুমের ক্লাস যে বারে বারে দেখতে পাবে না, যখনই মনে চাইবে এগুলি বারে বারে রিভাইজ করে পড়ো, তৈরি হয়ে যাবে। প্যারাডক্স, যা যুক্তিযুক্তভাবে সত্যিও নয় আবার মিথ্যাও নয়, যা যুক্তিযুক্তভাবে সত্যিও নয় আবার মিথ্যাও নয়, ব্যাপারটা বোঝা যাচ্ছে? যেমন লেস ইজ মোর, রাইট? লেস মানে কি কম, আর মোর মানে কি বেশি। লেস ইজ মোর মানে কমই বেশি, এ কথাটা যুক্তিযুক্তভাবে যদি সত্যি নাও হয় তো মিথ্যাও নয়। ধরা গেল একটা, আই এম টেকিং অ্যান এক্সাম্পল বেসড অন লটারি টিকিট উইনার। কেউ একটা লটারিতে 50,000 টাকা পেয়েছে, তো সে শুনেছে তার আগের দিনে কেউ একজন 1 কোটি টাকা পেয়েছে, তো সে মানতেই পারছে না তার 50,000 টাকাটা টাকা বলে, এবং সে মনে করছে বা ভাবছে যে আমার কেন 1 কোটি টাকা লাগলো না। তো এই নেশায় সে যেটা করবে, সে 50,000 টাকাটাকে না বাঁচিয়ে টিকিট কাটতেই থাকবে র্যান্ডম বেসিসে, এবং ওই 50,000 টাকা তো যাবেই, উল্টে ঘর থেকে আরও 1 লাখ যাবে। এই সিচুয়েশানে কেউ শুনে তার কোনো ফ্রেন্ড তাকে হয়তো বলল যে আরে লেস ইজ মোর, কমই যথেষ্ট বা কমই বেশি, এইখানে ইউজ হয় এই কথাটা। বোঝা গেছে? ফাইন। নাম্বার 5, অ্যালিটারেশন, পাশাপাশি দুটি সেম কনসোন্যান্ট দিয়ে শুরু শব্দ। মনে রেখো, এক্স্যাক্ট ফর্মুলা হলো সেম কনসোন্যান্ট, মাইন্ড ইট। ফিশ ফ্রাই ইজ ফেভারিট টু মি। এটি কি তোমাদেরও ফেভারিট নাকি? ফিশ ফ্রাই, দেখো ফিশের স্টার্টিং লেটার কি? এফ, ফ্রাইয়ের স্টার্টিং লেটার কি? এফ, আর এফ কনসোন্যান্ট ইউ নো। তো পাশাপাশি দুটি কনসোন্যান্ট দিয়ে শুরু হওয়া শব্দ অ্যালিটারেশনে ব্যবহৃত হয়। নাম্বার 6, অ্যান্টিথেসিস, একটি বাক্যের মধ্যে দুটি বিরোধী অর্থ, বিপরীত কিন্তু ঠিক নয়, অনেকটা বিপরীত বাট বিরোধী। বিরোধী মানে একে অন্যের তারা বিরোধ করছে, কেমন? একে অন্যের বিরুদ্ধে। এই রকম অর্থ যদি কখনো কমা, সেমিকোলন বা কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাহলে সেটি অ্যান্টিথেসিস। কি বললাম? একটি বাক্যের মধ্যে দুটি বিরোধী অর্থ কমা, সেমিকোলন বা কনজাংশন দ্বারা যুক্ত থাকলে সেটি হলো অ্যান্টিথেসিস। ভালো করে বুঝে বুঝে পড়ো। যে প্রসেসে ভিডিওটি বানিয়েছি ফিগার অফ স্পিচ নিয়ে কারো কোনো রকম সন্দেহ থাকবে না। আমার ক্লাসেতে আমি তো প্র্যাকটিক্যাল র্যান্ডম এক্সাম্পল দেবো, বাট ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। আমি 1-8টা এক্সাম্পলই এখানে দিতে পেরেছি। আর লেন্দি ভিডিও হলে প্রবলেম যেটা, সেটা হলো অ্যাড আসবে বারে বারে, সেটাকে বিরক্তি লাগবে তোমাদের স্কিপ করতে। ওকে, তো শর্ট ভিডিওর মধ্যে মেন যে থিম সেটাকে রেখে আমি দিয়েছি, বাড়তি কিছু এটা ওটা সেটা বলা নেই, কাজেই তোমাদের টাইম শর্টেজ হয়েছে তো বটেই, উল্টে কন্টেন্টও ব্রিফ এবং সলিড। সবথেকে যেটা বড় কথা, কোনো এক্সট্রা ব্যাপার নেই, ডাইরেক্ট মানে রুল, একটা এক্সাম্পল। ওকে, তো অ্যান্টিথেসিসের এক্সাম্পল হলো ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস, অর্থাৎ মানুষ প্রস্তাবই করে, প্রস্তাবই দেয়, আর গড ডিসপোজেস, গড এক একটা করে কমায়, ছাঁটে, ডিনাই করে। ওকে, এটাই হলো অ্যান্টিথেসিস। আমরা যা কিছু প্র্যাকটিক্যালি যদি বলা হয়, আমরা যা কিছু ওপরওয়ালার কাছে চাই সবই কি পাই? আমাদের যেটা সঠিক প্রাপ্য তিনি হয়তো বিচার করে সেটাই দেন অবশেষে। তো এই ব্যাপারটাই হলো ম্যান প্রপোজ অ্যান্ড গড ডিসপোজ। প্রপোজ মানে প্রস্তাব করা, চাওয়া, আর ডিসপোজ মানে সেটা ডিনাই করা। এক প্রকার বিপরীত, বাট 100% বিপরীত নয়, এটাকে বিরোধী বলা হয়, একে অন্যের বিরোধিতা করে। এবং দেখো মাঝখানে কমা আছে, আমি অলরেডি রুলসে লিখে রেখেছি, কমা বা সেমিকোলন বা কনজাংশন দ্বারা যুক্ত কোনো শব্দ বা বাক্য। নাম্বার 7, আয়রনি। আয়রনির বাংলা মানে হচ্ছে বিদ্রুপ করা, আক্ষেপ করা, বিদ্রুপ, রাইট? এক্সাম্পল স্বরূপ, দ্য পুলিশ স্টেশন গেটস রবড, কোনো একটা পুলিশ স্টেশনে লুটপাট হয়েছে, ডাকাতি হয়েছে, সব কেড়ে নিয়ে চলে গেছে, এরকম একটা মানেকে রব বলে। তো এটা হাস্যাস্পদ নয় কি? পুলিশ স্টেশনের ভূমিকা কি?
কোথাও লুটপাট হলে, কোথাও ডাকাতি হলে তাদেরকে ধরা, শাস্তি দেওয়া। তো পুলিশ স্টেশনেই যদি লুটপাট হয় তাহলে সেটা আয়রনি, বিদ্রুপ করা, হাস্যাস্পদ ব্যাপার। ওকে, একদম ক্লিয়ার। নাম্বার 8, ওনোম্যাটোপইয়া। ওনোম্যাটোপইয়া হলো কোনো শব্দের ধ্বনি নকল করে তৈরি, কোনো শব্দের ধ্বনি নকল করেই শব্দটা তৈরি। ধরা গেল দ্য বুম অব দ্য ফায়ার ওয়ার্কস স্কেয়ার্ড দ্য বেবি, অর্থাৎ আতশবাজির একটা শব্দ বাচ্চাটাকে ভয় লাগিয়ে দিল, বুম। কোনো একটা কিছু বোম ফাটলে আওয়াজটা বুম হয়, কিছুটা রিয়েলাইজ করো, ইমাজিন করো, ওটাই হলো ওনোমাটোপইয়া। নাম্বার 9, পার্সনিফিকেশন, ব্যক্তি রূপদান। পার্সনিফিকেশনের রুট ওয়ার্ড কি? তোমাদের ক্লাসে রুট ওয়ার্ড শিখিয়েছিলাম যারা আমার এক্সিস্টেড স্টুডেন্ট, রাইট, বা যারা রানিং আছো। কথাটা পার্সন মানে কি? ব্যক্তি। ব্যক্তিকে পার্সনিফাই, FY, এখানে নাউনের জন্য FI করা হয়েছে, তো PERSONIFY, পার্সনিফাই মানে ব্যক্তি পদে বসানো, আর ওয়াই কেটে ICATIN করে নাউন করা হয়েছে, অর্থাৎ ব্যক্তি রূপদান। কোনো একটা শব্দ, যে কোনো শব্দ তুমি ইমাজিন করে নিতে পারো, যে কোনো একটা শব্দকে যখন বাক্যেতে পার্টস অফ স্পিচের মাধ্যমে ব্যক্তি রূপ দেওয়া হয়, সেটাই পার্সনিফিকেশন হয়ে যায়। এক্সাম্পলটা দেখো মন দিয়ে। দ্য হার্ট ড্যান্সড অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে হৃদয় নাচছিল। আচ্ছা, হৃদয় কি নাচতে পারে? না মানুষ নাচ, ডান্সার নাচে না হার্ট নাচ, কোনটা? এখানে বাক্যে বলা হয়েছে দ্য হার্ট, অর্থাৎ হার্ট কথাটার পরের ক্রিয়া আছে, মানে ক্রিয়াটা হার্টের দ্বারা পরিচালিত, অর্থাৎ হার্ট নিজে নাচছে, তাই হার্ট এখানে হয়ে গেল পার্সনিফিকেশন। অ্যাকচুয়ালি নাচছে মানুষ, কিন্তু হার্টের পরে যদি ডান্স থাকে, নাচছে কে? হার্ট, অর্থাৎ হার্টকে ব্যক্তির পদে বসিয়ে দেওয়া হলো। নাম্বার 10, ট্রান্সফার্ড এপিথেট। এটা বাংলা মানে হচ্ছে পরিবর্তিত অপমানজনক শব্দ বা বাক্যাংশ। কি বললাম? পরিবর্তিত অপমানজনক শব্দ বা বাক্যাংশ। আই হ্যাড এ ওয়ান্ডারফুল ডে, আমার এক চমৎকার দিন ছিল। আচ্ছা, দিন কখনো চমৎকার হয় না? সেই দিনে ব্যক্তির কাজকর্মগুলো চমৎকার হয়। ভালো করে ভাবো, দিনের কোনো একটা দিন, সেই দিন নিজে তার চমৎকার হয়ে যাওয়ার ক্ষমতা থাকে কি? সেই দিন আমরা যে কাজ করি, সেই কাজের কোয়ালিটি অনুযায়ী সেটা চমৎকার হয়। কেমন? একটা লাল স্পট ছিল, তো আমি আগে খেয়াল করিনি, তো সেটা লক করে দিয়েছি, তোমাদের আরও দেখতে সুবিধে হবে। যাই হোক, মেন ব্যাপার ভিডিওটা ভালো করে স্পষ্ট ভাষায় শুনে দেখা, হ্যাঁ, তো তাতে আদার যদি কোনো এলিমেন্ট থাকে তাতে চোখ দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাই হোক, তো যেটা বলছিলাম, আই হ্যাড এ ওয়ান্ডারফুল ডে, দিনটি ছিল চমৎকার। তো দিনের কোনো একটা দিনের চমৎকার হয়ে যাওয়ার ক্ষমতা নিজের নেই, এটাই অপমানজনক অংশ। সেই দিনে আমরা যে কাজ করি, আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে, সেগুলো দিনটাকে চমৎকার করে দেয়। আমরা নিজেরা ফিল করি কি যে আজ খুব সুন্দর আমরা কাজটা করতে পেরেছি, সুতরাং দিনটাই ভালো। অ্যাকচুয়ালি সেটা না, দিন কোনো একটা দিনের নিজের ব্যাপারটা নেই। দিন একদিক থেকে দেখতে গেলে প্রতিদিনই চমৎকার। কেমন? তো এই হলো পরিবর্তিত অপমানজনক শব্দ বা বাক্যাংশ। এই 10টি ফিগার অফ স্পিচ তোমাদের সামনে খুব সুন্দরভাবে আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটি বারে বারে রিপ্লে করে দেখো, প্রবলেম হলে আমাকে কমেন্ট করো, কমেন্ট সেকশান অন আছে, টেলিগ্রাম আছে, আর ভিডিওগুলো দেখো। একটার সঙ্গে একটা ভিডিও লিঙ্কড আছে, আমি রেকমেন্ডেশানে সময় পেলে ডেসক্রিপশান বা রেকমেন্ডেশানে কোন ভিডিওটার সঙ্গে কোন ভিডিওটা দেখলে তোমাদের আরও ভালো মনে থাকবে আমি দিয়ে দেবো, তো ওগুলোকে নজর করো। ওকে, তো আপাতত এই পর্যন্ত, পরের ভিডিও নিয়ে আসছি খুব শিগগির। থ্যাংক ইউ, বাবাই।